দেওয়ারের নাম হচ্ছে লুকন মিয়া। মানে আজকে 1 বছর ধরে আমার এই জ্বালা যন্ত্রণা করতেছে, খালি অনেক খারাপ খারাপ ভয়ে দাবি করে এখন রাস্তা হয়েছে। এই সময়টা গাড়া ছিল, টাকা পয়সার মূল্য ছিল না, অনেক মূল্য হয়ে গেছে এখন। তো আমার বাচ্চা এটা না বালুক, ছোট ছোট বাচ্চা, এতিম জীবনে আমি পড়ছি। 1 বছর ধরে আমার লগে এটা করতেছে, বন্ধক নেওয়ার লাগে। কিন্তু কিন্তু বন্ধক পাইছে, সবাই পাইছে। এটার মধ্যে কেউ কোনো ইয়া নাই, হাত নাই, কেউ কোনো বন্ধক পানা নাই। এখন জায়গাটা দর হয়েছে দেখতে, এ কারণে এটার মধ্যে 22 ঘন্টা জায়গা। 22 ঘন্টা জায়গায় আপনার স্বামী আপনাকে দিয়ে গেছে? আমার ছেলে মেয়েরা আর আমার দিয়ে গেছে। আপনার স্বামী কি হিসেবে পাইছে? বাপের সম্পদ পাইছে। আপনার স্বামী কি স্বামীকে সাপ কলা দলিল করে দিয়ে গেছে? জি, সাপ কলা দলিল করে আমরা ছেলে মেয়েরা দিয়ে গেছে। শ্বশুরের মুখে সবারই দিয়ে গেছে? সবারই দিয়ে গেছে, মানে সবারে বাট বন্ধ করে দিছে। এরা সবাই বেচছে। আমার জামাই 1 ঘন্টা জায়গাও বেচছে না। আজ থেকে 35 বছর আগে মানে জায়গাটা আমরা কইরা খাইতেছি। এই দেশে বিদেশে কাম করছে, আমার জামাই 1 ঘন্টা জায়গাও বেচছে না। সবাই ফিল কাটে মানে এলারে এই জায়গাটা দিছে। এই সময় সবাই বলছে এই জায়গাটা নিছত গেলে তুই বেকল দিকা বুকা দিকা নিছস। এই সময়টা কেউ নেয় না, মানে আমার 5 জন দেওয়ার বাবা কেউ নিছে না। কি ছিল? গাতা ছিল, এটা খালনা ছিল, খাল বিলা ছিল, কেউ নিছে না। এই সময় সবচেয়ে কম দামি জায়গা ছিল। এই সময় এটার মূল্য ছিল না। এখন এটা এই রাস্তা হয়ে রোডে অনেক মূল্য হয়েছে, এই কারণে এটা করতেছে। সরল সোজা আছেন আমার স্বামী, তখন এটা কম দামি জায়গা আমার স্বামীরে দিয়েছি। এটার মূল্য ছিল না, তাতে মূল্য বাড়ছে। আমার দেবর লুকন মিয়া, দেবর বাবর আছে, মানে হের বয়ে মানে কি ওই হেরে কিছু কইয়া পারে না। পুরো মামলা করছি, দরবার হয়েছে 2টা দরবারে। একটা দরবারে মানছে, আরেকটা দরবারে মানছে না। আমি আইনের কাছে আবেদন করছি আমার জায়গাটা উদ্ধার করার লাগে। আমি দাদার জায়গা, আমার বাচ্চার জায়গা। এখন আমরা 35 বছর ধরে দল করে খাইতেছি। খাওয়ার পরে এখন আমার চাচা ওই দিক দিয়া জমি বিক্রি করছে আমার স্বাস্থ্য ভাইয়ের কাছে। বিক্রি করার পরে এরা দলিল করে না দিয়া পরে খারিজ করে চুরি করে খারিজ করছে। আবার চুরি করে আরেক জায়গায় বেচা ফেলাইছে, মানে বেচা ফেলাইছে। এই জায়গা আমি কিনতাম পারি, কিন্তু চুরি করে আরেক জায়গায় বেচা ফেলাইছে। ওই যে আমার এই জমিটা রাস্তার সাথে দিয়া, আর আমার চাচার সম্পত্তি ওই যে এই সাইড দিয়া। আজ থেকে 35 বছর ধরে খাইতেছি আমরা এই সম্পত্তি। আর এটা আমার চাচির জায়গা, আমার চাচি বিধবা, আমার চাচা মারা গেছে। এই সম্পত্তি তো মানে ঝামেলা করতেছে, মানে আমরা হয়রানি করতেছে আর কি। আমার নাম রুকন মিয়া। স্বপ্না বেগম কি লাগে আপনার? স্বপ্না আমার বড় ভাইয়ের স্ত্রী। স্বপ্না বেগমের অভিযোগ আপনি নাকি স্বপ্না বেগমের সম্পদ মানে দখল করা লাগে চাইতেছেন, এটা না, এটা মিথ্যা কথা। তার বিরুদ্ধে নাকি এই নিয়ে নাকি মানে আপনি থানায় অভিযোগ করছেন? না, আমি স্বপ্ন নামে কোনো অভিযোগ করি না। আপনার আর অকথ্য ভাষায় গালিগালাজ বিভিন্ন হয়রানি করতেছেন? না, আমি আজকের মতো কারো কোনো গালাগালি করে, কারো মারাধরি করে নেব। আপনি বিক্রি করে নাকি অন্যদিকে সম্পদ, তাদের সম্পদ বিক্রি করার জন্য চাইতেছেন, এটা সত্য কিনা? না না, এটা সত্য কথা না। আমার সম্পদ আমি বিক্রি করতেছি, আমি কারো সম্পদ বিক্রি করি না। আমার সম্পদ আমি বুঝা পাইছি, আমি সম্পত্তির দাম বিক্রি করতেছি, আমি কারো সম্পদ বিক্রি করি নাই। বিক্রি করে দিচ্ছেন, এখন যেটা সামনে আসতেছেন মানে দল করার লেগে মানে বিক্রি করার লাগে, এটা নাকি আপনার সম্পদ না? কার? আমার সম্পদ হলে কার সম্পদের দলিল দেখাক। যদি আমার ভাইয়ের সম্পদের সাথে থাকে, তাহলে আমার বাপের তো নিশ্চয় দলিল করে দেখেছে, আর এখন দলিল দেখাতো। আপনার বিরুদ্ধে যে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা কথা। জায়গাতে আপনি জান নাই নাকি? না না, এখন স্বপ্ন বেগমের জায়গা স্বপ্ন বেগম আছে।